শুনছিল যে যারা ভাঙতে আসছিল এরকম একজন ছেলে সরকারি কলেজের ভিতরে আটকা পড়েছে বা তাদেরকে ধরতে পেরেছে এমন ব্যাপারটা। তো ওনারা তিনজন, মুজাহিদ ভাই, তালহা আঙ্কেল আর হচ্ছে আরও দু একজন, এনারা হচ্ছে ইব্রাহিম, এই দুই তিনজন মিলাই ওনারা হচ্ছে সরকারি কলেজের ভিতরে চলে আসে। যখন সরকারি কলেজের ভিতরে আসে তখনই হচ্ছে ওদের উপর উপর্যুপরি আক্রমণ যাকে বলে। এমনি সন্ত্রাসী বা বেশ কিছু পোলাপান ছিল যারা হচ্ছে টোকাই টাইপের, এরা হচ্ছে উপর্যুপরি একটা আক্রমণ চালায়। যখন আক্রমণ চালায় তখন মুজাহিদ ভাই বারবার হচ্ছে পরিচয় দিতে থাকে জনাকের আমাদের জনাকের প্রতিনিধি হচ্ছে সুলতান মারুফ তালহা, ইনি এবং হচ্ছে ইব্রাহিম, এই তিনজন তখন মারাত্মক পরিমাণে আক্রান্ত হয় সেখানে। যখন মারামারি প্রায় শেষের দিকে তখন আসলে পুলিশ এসে তখন ঘটনা মোটামুটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তার আগে আমাদের মোটামুটি বৈষম্য বিরোধী এবং জনাক থেকে 2 থেকে 3 জন অলরেডি ভালো আহত হয়ে গেছে। তখন সাথে সাথে আমি তো নামাজে ঢুকতে না পেরে আমি তার সাথে সাথে হসপিটালের ঘটনার ব্যবস্থা করলাম। তারপর আমি নামাজে ছিলাম, নামাজ থেকে এখানে এসে সেই করেছি। আচ্ছা, কতজন আহত হয়েছে হসপিটালে এখনো পর্যন্ত, কতজন ভর্তি হয়েছে? আহতর ব্যাপারটা আমি স্পটে যেটা দেখেছিলাম যে 2 থেকে 3 জন মতো আহত ওইখানে মার খেয়েছিল। পরে কয়েকজন ঠেকাতে গিয়ে বা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তার ভিতরে মুজাহিদ, ইব্রাহিম থেকে শুরু করে তালহা আঙ্কেল থেকে শুরু করে আমাদের নয়ন বলে একটা ছেলে আছে, জুবাইর বলে একটা ছেলে আছে, মোটামুটি 8-10 জন মতো আমি তো এখন পর্যন্ত দেখছি, আরও বেশি থাকতে পারে। আচ্ছা, এখন যারা হসপিটালে ভর্তি আছে তাদের নাম বলবেন আর পদের কথা বলবেন, কে কোন দলের পদে কি হসপিটালে ভর্তি আছে। তার ভিতরে আমার পরিচিত যেটা আছে সুলতান মারুফ তালহা, ইনি হচ্ছে জনাকের প্রতিনিধি। মুজাহিদুল ইসলাম, ইনি হচ্ছে জনাকের প্রতিনিধি। তারপর হচ্ছে ইব্রাহিম বৈষম্য বিরোধী, এটা আমি শিওর না। আর তারপর হচ্ছে নয়ন বলে একটা ছেলে আছে পলিটেকনিকের ছেলে, জুবাইর বলে একটা ছেলে আছে পলিটেকনিকে লেখাপড়া করে। এরকম মোটামুটি 8-10 জন আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। কারা এই ঘটনা ঘটিয়েছে এবং তাদের পদবি কি বা তাদের পরিচয়? কারা ঘটনা ঘটিয়েছে এটা আসলে আগে পর্যন্ত করা মানে তখন যেটা বুঝতে পারলাম কমিটির বিরুদ্ধে মিছিল বের করছিল বা যারা করছিল এই টাইপের কিছু বলাবার হতো না। ব্যাপারটা কারোর পরিচয় কি বলতে পারবেন? না, আমি এখন পর্যন্ত হচ্ছে। আপনার পরিচয়টা বলতে? আমি সাব্বির হোসেন। ভাই সাব্বির ভাই, আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত। আমি লাইভে এসেছি কুষ্টিয়া সদর হাসপাতালে অবস্থিত। কুষ্টিয়া সরকারি কলেজের দুই বিরোধী মুখোমুখি সংঘর্ষে দর্শক হাসপাতালে। আসসালামু আলাইকুম। আমারও গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা। নিচে আবার ছেলেপেলেদের সঙ্গে অন্য যে গ্রুপটি খুবই তৎপরতা দেখাচ্ছে, সংঘর্ষ হওয়ার সম্ভাবনা। আপনার লাইনে যুক্ত থাকবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আসলে গ্যাঞ্জামের তীব্রতা বেড়েই চলেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিচে আসলে নিচে আবার দুই পক্ষ সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানতে পেরেছি। অবশ্যই যারা লাইভে যুক্ত আছেন যুক্ত থাকবেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্যাঞ্জামটি হাসপাতালে নিচতলাতেও আবার হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি জানতে পেরেছি। আপনার যেখান থেকে দেখছেন লাইভটা অবশ্যই চোখ রাখুন, দেখতে পাবেন দৈনিক খবর পেজ থেকে। আর লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।
আবার উত্তেজনা বিরাজ করছে হাসপাতালের নিচে। যে জায়গা থেকে দেখছেন অবশ্যই আবার কি হয়েছে? ওই যে ওটাই ওটা কি একটু বিষয়টা কি হয়েছে জানেন না? দর্শক, হাসপাতালে 10 নম্বরে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি লাইফের প্রথমে ভর্তি আছে, যেহেতু 3 জনা এক ওয়ার্ডে এক বেডেই দেখেছি, আর অবশ্য দেখানোর সুযোগ হয়নি। নিচে টানটান 10টা প্লাস আহত উপরে আছে, আবার নিচে কিন্তু আবারও হাসপাতালের নিচে কিন্তু আবারও গ্যামজ্যাম হবে এমনটাই টানটান উত্তেজনা বিরাজ করছে। আপনারা যে যেখানে আছেন অবশ্যই লাইভটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা এমনটি জানতে পেরেছি অলরেডি আহতর সংখ্যা 10 জনা প্লাস 10 প্লাস হাসপাতালে কিন্তু 10 নম্বরে ভর্তি আছে এমনটাই জানতে পেরেছি। নিচে কিন্তু আবারও টানটান উত্তেজনা বিরাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে উত্তেজনা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই উত্তেজনা বিরাজ করছে সদর হাসপাতালে। মাথার পিছনে আঘাত করছে, ওর আগে প্রাইমারি ট্রিটমেন্ট হাত ধরে ওখানে চলে যাচ্ছে। এগুলো কি আগে চিকিৎসা দরকার নাকি? একটু বিস্তারিত বলবেন, একটু বলেন। কথা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল এরা ছোট ভাই বড় ভাই যারা জানি না কি তাদের কন্ট্যাক্টে গিয়েছিল হয়তো প্রোটেস্ট করতে, আমি যতটুকু জানছি আর কি প্রোটেস্ট করার জন্য গেছে লাইব্রেরির সামনে। তো সামনে ওখান থেকে মোটামুটি সুশৃঙ্খলভাবে ওরা সব কিছু করছে, করে এখান থেকে চলে আসতেছে। ঠিক আছে, তো চলে আসার পরে তারপরে হয়তো ওনাদের বড় সিনিয়র ভাই অথবা অন্য যারা কারা আছে তারা আসছে, কথাবার্তা হয়েছে কি না হয়েছে সেটা যায় না। পরবর্তীতে কলেজ মাঠে যখন নামাজ পড়তে সাইডে আসে, রুগীগুলো কিন্তু ভাই বাইরে আসে, আমরা বাইরে আসি ভাই বাইরে। দর্শক, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, যুক্ত থাকবেন না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যার মাথায় পিছনে আঘাত করছে এক জায়গায় হচ্ছে আমি চিকিৎসা তো আসছি, এখন আপনি আমার কাছে যদি মানে টেনে হাত ধরে নিয়ে যান, মাথায় আঘাত করলে ব্রেন হ্যামারেজ হলে মারাও যেতে পারে উইদিন 5 মিনিটসের মধ্যে, তাহলে তাকে তো প্রাইমারি ট্রিটমেন্টটা দিতে হবে। আপনি ট্রিটমেন্টে দেওয়ার সুযোগ পাচ্ছেন, এখানে পলিটিক্স কিসে? জি জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে কতজন এই হাসপাতালেতে মানে এটা ভর্তি হয়েছে, অনেকে ভর্তি হয়েছে, এটা রেজিস্টার খাতা না দেখে বলা যাবে না। আসলে অনেকেই হয়তো কারা হতে হয়েছে, কারা কোন কার নাম ঠিকানা এগুলো তো আমরা কিছু জানি। ঠিক আছে, আমি নিজেও আঘাত পাইছি, ছোট ভাই বড় ভাই মারামারি করছে, মাঝখানে ঠেকা দিয়েছে, আমি আঘাত পাইছি, তা আমি তো চিকিৎসার জন্য আসছি। কারণ আপনি আমাকে ভিক্টিম মনে করবেন নাকি আপনি আমাকে সাসপেক্ট মনে করবেন? জি ভাই, আপনার নামটা যদি একটু বলছেন। আমার নাম লাগবে না ভাই, আমি সাধারণ। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা যতদূর জানতে পেরেছি যে 10-এর অধিক আসলে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আমি দেখানোর চেষ্টা করব আসলে
ভয়াবহতার পরিমাণটা খুবই বেশি। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন নিচে কিন্তু এই গ্যামজামের পরে নিচে হাসপাতালের নিচে কিন্তু আবারও কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং দুই পক্ষ সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। দর্শক অবশ্যই যুক্ত থাকবেন। আমি আবারও সেই বেডে এবং ক্যাবিনে যাব, ওখানে কিন্তু অধিক আহত যারা আছে ওদেরকে আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই যারা লাইফে যুক্ত আছেন অবশ্যই যুক্ত থাকবেন। দৈনিক খবরালা পেজ থেকে লাইভটা যারা দেখছেন অবশ্যই যুক্ত থাকবেন, লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন, শেয়ার করে দেবেন। কুষ্টিয়া সদর হাসপাতালে আমি দোতলাতে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কতজন আহত রয়েছেন বেডে, এটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই যুক্ত থাকবেন। আরাফাত ভাই আসুন, সাক্ষাৎ নিছেন নাকি? সমস্যা নেই। অনেক অন্য পেশেন্ট আছে, আমরা বাইরে দিচ্ছি। দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে পরে আসলে আহত সংখ্যা 10-এর অধিক এমনটাই জানতে পেরেছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা থাকবেন, আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ভাই একটু কথা বলা যাবে? আসলে কি হয়েছিল যদি কেউ একটু আমরা নিজেরা প্রেস রিলিজ জানাবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, আসলে আমি সকলকেই বলছি সাক্ষাৎকারের জন্য কেউ কিন্তু এই সাক্ষাৎকার দিতে মানে রাজি হচ্ছে না। কেন হচ্ছে না জানি না, বলছে যে পরে আমরা কিন্তু প্রেস ব্রিফিং দিয়ে জানিয়ে দেবো, এমনটাই বলছে। সাক্ষাৎকার দিতে কিন্তু কেউ রাজি নয়। সুস্থ হওয়া দরকার ভাই। হ্যালো, পরে আসেন। আগে মানুষটা সুস্থ হোক, তারপরে আপনারা আসেন। ভাই একটু ভাই উনি ওনার রেস্ট দরকার। আমি সাক্ষাৎকার এখন দিতে পারবো না। এবার কেউ ওখানে কি স্পটে ছিলেন, একটু সাক্ষাৎকার দেন তো। স্পটে কে এখানে আমাদের সাক্ষাৎকার কেউ তো দিতে রাজি হয়।